চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে, যেমন এ সময় খাওয়া দাওয়া করা যাবে না, গর্ভবতী মায়েদের গর্ভের সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে, এরকম অনেক ভিত্তিহীন কথা প্রচলিত আছে। বিজ্ঞানের ভাষায় এগুলো সবই কুসংস্কার। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কোনোটাই ভয় পাওয়ার কিছুই নয়, বরং এটি প্রকৃতির অপার সৌন্দর্য। তবে সূর্যগ্রহণ খালি চোখে দেখা চোখের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু খালি চোখে চন্দ্রগ্রহণ দেখতে কোনোই বাধা নেই। আমি আমার এই ম্যাক টেলিস্কোপটা ব্যবহার করি চাঁদ ও গ্রহ দেখতে এবং ছবি তুলতে, আর আমার এই পোর্টেবল কম্পিউটারাইজড টেলিস্কোপটা ব্যবহার করি গ্যালাক্সি ও নীহারিকার ছবি তুলতে। এই বছরের 16 ফেব্রুয়ারি আমি সূর্যের সামনে দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ট্রানজিটের ছবি তুলেছিলাম, যেটি তুলতে আমাকে রাজশাহী যেতে হয়েছিল। আমার অ্যাস্ট্রোফটোগ্রাফির অধিকাংশ কাজই আমার হোম টাউন হিমালয় কন্যা পঞ্চগড় থেকে করা, কারণ সেখানে আলোক দূষণের পরিমাণ খুবই কম। মহাকাশের প্রতি আগ্রহ নিয়ে আমি দুটি রবসনিয়ান টেলিস্কোপ তৈরি করেছিলাম, যেগুলো দিয়ে সরাসরি মহাজাগতিক বস্তুগুলো দেখা যায়। রিসেন্টলি চুয়েটের প্রথম টেলিস্কোপ প্রজেক্ট পুরোটাই আমার তত্ত্বাবধানে ছিল, যেখানে চুয়েটের কিছু স্টুডেন্ট নিজেরাই সেই টেলিস্কোপটি তৈরি করেছে, যেটি বর্তমানে ফুললি ফাংশনাল। মহাকাশের লুকানো সৌন্দর্য দেখতে আপনার হাতে থাকা স্মার্টফোনটিই যথেষ্ট। এর মাধ্যমে আপনি আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, সাথে কয়েকটা গ্যালাক্সি, নীহারিকা ও ক্লাস্টারের ছবি অনায়াসে তুলতে পারেন। ফোনের ক্যামেরার ম্যানুয়াল বা প্রো মোডে দিয়ে আইএসও ও শাটার স্পিড অ্যাডজাস্ট করে নিয়ে কয়েকটা ছবি তুললেই আপনি এমন কিছু মহাজাগতিক বস্তুর দেখা পাবেন, যেগুলো খালি চোখে দেখা সম্ভব হয় না। আরও বেটার ইমেজের জন্য এভাবে অনেকগুলো ছবি তুলে সেগুলোকে স্ট্যাকিংয়ের মাধ্যমে মহাকাশের লুকানো সৌন্দর্য বের করে আনা সম্ভব। মহাকাশ চর্চার বিষয়টা বাংলাদেশে খুব একটা প্রচলিত নয়। এর একটা বড় কারণ হলো ইন্টারনেটে বাংলা ভাষায় এই টপিকে তেমন কোনো তথ্য নেই। আমি মহাকাশের এই জটিল বিষয়গুলোকে সহজ করে আমার ফেসবুক পেজ স্কাইওয়াচ বাংলাদেশে নিয়মিত লিখি, যাতে সেখান থেকে সবাই শিখতে পারে। শিক্ষার্থীরা যদি শুরু থেকেই মহাকাশ সম্পর্কিত জ্ঞান অর্জন করে, তাহলে সমাজ থেকে কুসংস্কার তো যাবেই, একটা সময় তারা আমাদের দেশকে গবেষণা ও আবিষ্কারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। আর হ্যাঁ, বর্তমানে আলোক দূষণ ও বায়ু দূষণের কারণে শহরগুলো থেকে নক্ষত্র দেখা প্রায় কষ্টসাধ্য হয়ে উঠেছে। পৃথিবীটা আমাদেরই, পরিষ্কার আকাশে মহাকাশ চর্চা করতে এই দূষণ কিন্তু কমাতে পারি আমরাই।